কে প্রশ্ন করি কোনো দেশের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা কত সেটা বলা আপনার ক্ষেত্রে যতটা সহজ তেমনিভাবে রিজার্ভ সৈন্য কত সেটা বলা আপনার জন্য। हेलो वीवर वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं क्योंकि बांग्लादेश की आर्मी के जो एक्टिव और नॉन एक्टिव जो सोल्जर हैं वो कितने हैं, उनकी तादाद कितनी है और उनकी टाइप कौन कौन सी है। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। হ্যালো আমার সমপ্রেমী ভাই ও বন্ধুরা, যদি আপনাকে প্রশ্ন করি কোনো দেশের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা কত সেটা বলা আপনার ক্ষেত্রে যতটা সহজ তেমনিভাবে রিজার্ভ সৈন্য কত সেটা বলা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তার আগে আমাদেরকে জানতে হবে এই রিজার্ভ সৈন্য কি, কে বা কারা। তার আগে আমি একটা কথা বলতে চাই, কথাটি ব্যক্তিগত হলেও ইতিহাস সাক্ষী যে বিশাল বাহিনী বা উন্নত অস্ত্র দিয়ে কেউ কোনো বিজয় লাভ করে নাই। যুদ্ধ হলো কৌশল, যার কৌশল যত উন্নত সে তত বিজয়ের দাবিদার। রিজার্ভ সৈন্য হলো তারাই যারা দেশের ওপর কেউ আঘাত হানলে অর্থাৎ দেশের বিপদসংকুল সময়ে দেশ রক্ষার যুদ্ধে যে কোনো সময় অংশ নিতে পারবে। মোট কথা রিজার্ভ সৈন্য হলো একটি দেশে অস্ত্র চালাতে পারদর্শী এমন জনবল, হোক তারা সামরিক, আধা সামরিক বা বেসামরিক লোক। তো দেরি না করে চলুন জেনে নেই বাংলাদেশের অ্যাক্টিভ ও রিজার্ভ সৈন্য কারা এবং সংখ্যায় কত। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূলমন্ত্রকে বুকে লালন করে অদম্য সাহস নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বাহিনী তার কর্মদক্ষতা ও মেধা দিয়ে আজ শুধু দেশে নয় সমস্ত পৃথিবীতে প্রশংসনীয় সম্মান অর্জন করেছে। হোক তা দেশে কিংবা বিদেশে, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক আস্থার প্রতীক। ঠিক তেমনিভাবে এই বাহিনীকে ঘুমন্ত বাঘ বলে আখ্যা করা হয়। কারণটা দেশ কিংবা দায়িত্বে কেউ আঘাত হানলে তাদের যে কি পরিণত হবে গোটা বিশ্ব তা দেখেছে বা জেনে গেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আকার প্রায় 3 লক্ষাধিক। বলে রাখা ভালো, নিয়মিত সেনা সদস্যের সঠিক তথ্য গোপনীয়। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে রিজার্ভ হিসাবে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ভিডিপি এবং বিএনসিসি ক্যাডেটগণ সেনাবাহিনীর আন্ডারে চলে আসবে সরাসরি। আর তখন এর আকার কত হবে অনুমান করে নিতে পারেন, যা আপাতত অনুমান করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের রিজার্ভ সেনাদের মধ্যে সবচেয়ে প্রশিক্ষিত সেনা বিজিবি এবং কোস্টগার্ড। বিজিবি তার প্রশিক্ষণ পায় সেনাবাহিনী থেকে, তাই তাদের মানও সেনাবাহিনীর প্রায় কাছাকাছি। তারা প্রায় সব ধরনের অস্ত্রের সাথে পরিচিত এবং অস্ত্র চালাতে পারদর্শী। এই বাহিনীর হাতে রয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার, এপিসি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। এই বাহিনীর নিয়মিত সদস্য রয়েছে প্রায় 60 থেকে 70 হাজার। দ্বিতীয়ত রয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের প্রশিক্ষণ প্রায় নৌবাহিনীর কাছাকাছি। তাদের হাতে রয়েছে করভেটের মতো যুদ্ধজাহাজ। আর সব মিলিয়ে ছোট বড় যতগুলো যুদ্ধজাহাজ এই বাহিনীর কাছে রয়েছে, যা অনেক দেশের নৌবাহিনীর কাছেও নেই। তৃতীয়ত বাংলাদেশ পুলিশ এবং র্যাব। বর্তমানে বাংলাদেশ পুলিশ এবং র্যাবের নিয়মিত সদস্য রয়েছে প্রায় 2 লক্ষের অধিক। দেশ যুদ্ধে আক্রান্ত হলে এরাও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেবে। সবশেষে এবার যে তথ্য দেব জানি সেটি আপনি বিশ্বাস নাও করতে পারেন, তাই প্রমাণ হাজির না করে পারলাম না। উইকি বলছে বাংলাদেশের আনসার সদস্য মোট 59 লক্ষ, আর টিভি চ্যানেলগুলো সেখানে বলছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা 61 লাখ ছাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসারের প্রশিক্ষণ এতটাই উন্নত যে এখান থেকে বাংলাদেশের বিশেষায়িত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা অন্যান্য বাহিনীতে এদের যুক্ত করা হচ্ছে। এমনকি পার্বত্য সন্ত্রাসীদের সাথে দীর্ঘদিন যে যুদ্ধাবস্থা চলছে সেখানে কিন্তু এই আনসার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রতিটি অপারেশনে অংশ নিচ্ছে। তবে এদের সবাই অস্ত্র চালাতে পারদর্শী নয়। ধারণা করা হয় এদের মধ্যে 20 লক্ষাধিক সেনার অস্ত্র প্রশিক্ষণ রয়েছে। তাহলে এবার আপনাদের একটু কাজ দেই, ক্যালকুলেটর হাতে নিন, হিসাব করতে শুরু করুন আর মোট রিজার্ভ সৈন্যের যোগফল পাঠিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। গুড বাই, চলে যাচ্ছি, তবে কথা দিচ্ছি বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश की जो फोर्सेस हैं उनकी तादाद काफी है, 6.1 मिलियन के लगभग बांग्लादेश की जो फोर्सेस हैं वो हैं, और जो नॉन एक्टिव हैं वो भी काफी हैं। तो ये वीवर बांग्लादेश की जो फोर्सेस की तादाद है वो बहुत ही ज्यादा है। और अब तो वीवर जो बांग्लादेश की फोर्सेस हैं उनकी तादाद और भी बढ़ चुकी है क्योंकि बांग्लादेश एक न्यू फोर्सेस, पैरामिलिट्री फोर्सेस जो है वो बना रहा है। और बांग्लादेश जो है वो अपनी
फोर्सेस की तादाद को और भी बढ़ा रहा है। बांग्लादेश जो है वो अपनी आर्मी के जो सोल्जर हैं उनकी तादाद को भी बढ़ा रहा है और बांग्लादेश जो है वो दुनिया की बहुत ही ज़्यादा बड़ी मिलिट्री बनने जा रहा है वीवर। बहुत ही जल्द बांग्लादेश जो है वो बांग्लादेश का रैंक बढ़ जाएगा, क्योंकि अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।